পাকিস্তানের আকাশে ছোড়া হলো ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবদালি, আর গোটা উপমহাদেশ যেন থমকে গেল এক ভয়াল আতঙ্কে। কাশ্মীরের রক্তাক্ত পেহেলগাম হামলার পর ভারত যখন প্রতিশোধের আগুনে ফুঁসছে, ঠিক তখনই রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালির মুখে শোনা গেল সবচেয়ে ভয়াবহ হুঁশিয়ারি। ভারত যদি পানি বন্ধ করে কিংবা সামরিক আগ্রাসনে যায়, তবে পাকিস্তান পারমাণবিক অস্ত্রসহ সর্বশক্তি প্রয়োগে বিন্দুমাত্র দ্বিধা করবে না। শুধু কথার হুঁশিয়ারি নয়, এই হুঁশিয়ারির বাস্তব রূপ দেখা গেল ৩ মে। পাকিস্তান পরীক্ষামূলকভাবে ছুড়ে দিল ৪৫০ কিলোমিটার পাল্লার আবদালি মিসাইল, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। সরকারিভাবে বলা হলো এটি ইন্দুস সামরিক মহড়ার অংশ। বিশ্লেষকরা বলছেন এটি আসলে ভারতের জন্য এক সরাসরি বার্তা, আমরা প্রস্তুত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জামালি দাবি করেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হাতে রয়েছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য। এমনকি পাকিস্তান এমন কিছু নথিও পেয়েছে যেখানে তাদের নির্দিষ্ট এলাকায় হামলার পরিকল্পনা স্পষ্টভাবে লেখা আছে। পাকিস্তান জানিয়ে দিয়েছে, যুদ্ধ হলে জবাব হবে পূর্ণ শক্তি দিয়ে, তাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও অন্তর্ভুক্ত। এই বিস্ফোরক হুঁশিয়ারি আসে এমন এক সময়ে যখন ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ড্রোন ভূপাতিত এবং যুদ্ধবিমানের ধাওয়া যেন নিত্যদিনের চিত্র। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়ঙ্কর হামলায় প্রাণ হারান ২৫ ভারতীয় এবং এক নেপালি নাগরিক। ভারত দাবি করছে পাকিস্তান সমর্থিত জঙ্গিরাই এই হামলার পেছনে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করছে। এই ঘটনার পর ভারতের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক ও কঠোর। বাতিল করা হয় সিন্ধু পানি চুক্তি, বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানি পণ্য আমদানি এবং নাগরিকদের ভিসা, এমনকি দেশ ত্যাগেরও নিষেধাজ্ঞা দেওয়া হয় পাকিস্তানি নাগরিকদের। পাল্টা জবাবে পাকিস্তানও ছিঁড়ে ফেলে ঐতিহাসিক সিমলা চুক্তি, যা এতদিন দুই দেশের মধ্যে শান্তির আশা জিয়ে রেখেছিল। রাষ্ট্রদূত জামালি বলেন, সিন্ধু নদীর পানি বন্ধ করার যে কোনো চেষ্টাই হবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তার কথায় স্পষ্ট, ভারতের জলনৈতিক পদক্ষেপকেও দেখা হচ্ছে এক প্রকার আগ্রাসন হিসেবে। উত্তেজনার পারদ আরও চড়া হয় ৩০ এপ্রিল। কাশ্মীর সীমান্তে রাফাল যুদ্ধবিমানের টহল চলাকালে পাকিস্তানি ফাইটার জেটগুলো এগিয়ে এসে ভারতীয় বিমানকে পিছু হটাতে বাধ্য করে। তার আগেই ২৮ এপ্রিল পাকিস্তানি সেনারা ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে নামায়। সীমান্তে এক বিএসএফ সদস্য অনুপ্রবেশ করলে তাকেও আটক করে পাক রেঞ্জার্স। দুই দেশের মধ্যে ডাক এবং স্থলপথে যোগাযোগ স্থগিত, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিন্ন। সব মিলিয়ে ভারত পাকিস্তান যেন এখন এক জ্বলন্ত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান অতীতে দুবার যুদ্ধে জড়িয়েছে, কিন্তু এবার পেহেলগাম হামলার পর পরিস্থিতির এক বিস্ফোরক মোড়। এটা আর কেবল সীমান্ত উত্তেজনা নয়, এটি যেন এক সর্বনাশা যুদ্ধের প্রাক্কাল, যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্তই ছুড়ে দিতে পারে পরমাণু যুদ্ধের দাবানল। এই যুদ্ধ শুধু উপমহাদেশ নয়, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। ইমন, তারুণ্য বার্তা।